হ্যালো এভরিওয়ান, আমি সায়ন অ্যান্ড ওয়েলকাম টু টেক4ট্রিক। এই ভিডিওতে আমরা দেখব ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং, দি হ্যালো ওয়ার্ল্ড অফ সি প্রোগ্রামিং। তো আমি এখানে একটা কোড লিখে রেখেছি। ফার্স্ট আমি তোমাদের এটা আউটপুট দেখাতে চাই, দেন আমি বোঝাবো কোথায় কী আমি করেছি। তো এই ফাইলটা আমি সেভ নেই, তো এটাকে সেভ করা যাক। বাই দ্য ওয়ে, আমি কিন্তু dev++ সফটওয়্যারটি ইউজ করছি। তোমরা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারো। আর তোমাদের কাছে যদি কোনো কম্পিউটার না থাকে তখন তোমরা কী করবে? তখন জাস্ট গুগলে সার্চ করবে মোবাইল থেকেই যে অনলাইন সি কম্পাইলার। প্রথম লিঙ্কটায় ক্লিক করবে, ওখানে দেখবে এরকমই একটা কিছু আইডির মতো চলে এসছে। ওখানে এই কোডটা লিখবে এবং ওখানে রান করবে, ঠিকভাবে কাজ করবে। আচ্ছা, তাহলে এখানে দেখা যাক, প্রথমে এই ফাইলটাকে সেভ করি। hello.c বলে, সি মানে এটা একটা সি ফাইল। ওকে, সেভ করলাম এবং আমি এটা এখন রান করাবো। কম্পাইল অ্যান্ড রান। তো তোমরা আউটপুটে দেখতে পাচ্ছ কি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এবং তারপর একটা নিউ লাইন প্রিন্ট হয়েছে, যেটা আমি প্রিন্ট করিয়েছি। এইবার এখানে দেখা যাক এখানে আমি কি করেছি। আমি পুরো লাইন বাই লাইন বোঝাবো, পুরো মন দিয়ে শোনো। প্রথমে কী লেখা আছে? প্রথমে লেখা আছে হ্যাজ ইনক্লুড stdio.h। এটা কিন্তু স্টুডিও নয়, stdio.h। ইনক্লুড মানে কি? ইনক্লুড মানে হচ্ছে কোথাও কিছু একটা আছে, সেখান থেকে নিয়ে এসে আমাদের এইখানে এটাকে নিয়ে আসা বা কপি পেস্ট করা, তাই তো? বাট এখানে এটা মানে হচ্ছে এই হ্যাজ মানে হচ্ছে এটা একটা প্রি প্রসেসর। আমরা যা যা কোড লিখেছি সেগুলো এক্সিকিউট করার আগে কিছু এখানে প্রি প্রসেস করতে হবে। ওকে, এই প্রি প্রসেসিংয়ে আমি কম্পাইলারকে বলছি যে stdio.h এই ফাইলটা এই কোডের জন্য ইনক্লুড করতে। কোথা থেকে কী করে করতে আমি বলছি। তো ফার্স্ট .h মানে কি না, .h মানে হচ্ছে এটা একটা হেডার ফাইল, অ্যান্ড stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, i মানে হচ্ছে ইনপুট, অ্যান্ড ও মানে হচ্ছে আউটপুট। তাহলে আমি কম্পাইলারকে বলছি যে stdio.h বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা আমার এই কোডে ইনক্লুড করো। বাট এখানে আরও দুটো ট্যাগ তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে লেস দেন আর একটা হচ্ছে গ্রেটার দেন। এগুলো অনেক সময় মার্কআপ ট্যাগও বলে। এটার কাজ কি না, এটা কম্পাইলারকে বলছে প্রথমে তুমি সিস্টেম ডিরেক্টরিতে খোঁজো এই ফাইলটা, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। যদি সেখানে না পাও, দেন আমরা যে প্রজেক্টটা যেখানে করছি, যেখানে আমরা ফাইলটি সব সেভ করেছি, সেখানে খোঁজো। stdio.h কী থাকবে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যার মানে তুমি বুঝতেই পারছো যে এই হেডার ফাইলটা দিয়ে আমরা কোনো একটা সি প্রোগ্রামিংয়ে ইনপুট আউটপুট নিয়ে কাজ করতে পারবো। তো তুমি ভাবতেই পারো যে stdio.h এটা কী, এটা কেনই বা আমি ইউজ করছি। তোমার যদি সি প্রোগ্রামিংয়ে কোনো ইনপুট এবং আউটপুটের কাজ থাকে, তখন এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা কিন্তু আমাদের ইনক্লুড করতেই হবে। dev++এ কন্ট্রোল ক্লিক করে তুমি যদি এখানে নিয়ে যাও, দেখবে পয়েন্টারটা একটা হাতের মতো আইকন চলে এসছে। সেখানে ক্লিক করলে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা কিন্তু তোমার সামনে খুলে আসবে। তো এটা নিয়ে এখন জানার দরকার নেই এটা এর মধ্যে কী আছে, বাট এটা একটা হেডার ফাইল, এর মধ্যে অনেক ইনস্ট্রাকশনস দেওয়া আছে। তাহলে তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমি যদি একটা প্রোগ্রাম লিখতে চাই যেখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই যে হেডার ফাইলটা আমি নেব না, অবভিয়াসলি সেটা করা যেতে পারে। কি করে না, আমি একটা প্রোগ্রাম লিখব যেটা কোনো ইনপুট আউটপুট নেবে না, বাট কিছু ইনস্ট্রাকশনস থাকবে। আমরা দেখব পরে এরকম কী করে একটা প্রোগ্রাম লেখা যেতে পারে যেখানে কোনো ইনপুট আউটপুট থাকবে না, বাট সেটা অন্য কোনো প্রোগ্রামে ইউজ করব। আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই যে অনেক সময় তোমরা দেখবে এরকম লেখা থাকছে ইনক্লুড sum.c। এটার মানে কি? এটার মানে সেম, এটাও একটা প্রি প্রসেসর, কেন কি এটার সামনে একটা হ্যাজ আছে। তো এটাও কম্পাইলারকে বলছে যে এই sum.c এটা একটা সি ফাইল, যেহেতু এর এক্সটেনশন সি। তো এই সি ফাইলটাকে আমাদের এই কারেন্ট যে হ্যালো সি প্রোগ্রামটা আছে সেখানে ইনক্লুড করতে। বাট তুমি ডিফারেন্সটা চেক করো যে এটা এখানে ছিল লেস দেন আর এখানে আছে ডবল ইনভার্টেড কমা। এর মানে কি? এর মানে এই কম্পাইলারকে বলছে তুমি প্রথমে এই সি ফাইলটা খোঁজো আমাদের যেখানে প্রজেক্টটা সেভ আছে, যেখানে আমি এই হ্যালো সি ফাইলটা সেভ করেছি সেখানে প্রথমে খোঁজো। সেখানে যদি না পাও, দেন তুমি আমাদের সিস্টেম যেখানে এই পুরো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়েছে সেখানে খোঁজো। তাহলে দুটো কিন্তু মানে আলাদা, এটা কিন্তু বুঝতে হবে। প্রথমে যেটাতে লেস দেন এবং গ্রেটার দেন আছে সেটা কিন্তু হেডার ফাইল ইউজ হচ্ছে,
আর এটা কিন্তু নর্মাল ফাইলে ইউজ হচ্ছে। তাহলে হেডার ফাইলে কম্পাইলার কী করছে না, কম্পাইলার প্রথমে আমাদের যে সিস্টেম ডিরেক্টরি সেখানে চেক করবে, সেখানে যদি না পায় দেন কিন্তু ও প্রজেক্ট ডিরেক্টরিতে আসবে। আর যেটা ডাবল ইনভার্টেড সেটা কি করবে না, সেটা কিন্তু প্রথমেই আমাদের যে প্রজেক্ট ডিরেক্টরি আছে সেখানে দেখবে, সেখানে যদি না পায় দেন ও সেটা সিস্টেম ডিরেক্টরিতে চেক করবে। এই হচ্ছে এটার কাজ। বাট এই sum.c ফাইলটা আমাদের এখন লাগবে না, তাই এটাকে আমরা রিমুভ করে দেবো। তাহলে এই লাইনটার মানে তুমি বুঝতে পারলে, ইনক্লুড stdio.h। তাহলে আমাদের কি শুধু একটা হেডার ফাইলই আছে? না, আমাদের অনেক হেডার ফাইল আছে, আমরা পরে কাজ করবো সেগুলো। এই প্রোগ্রামটার জন্য একটাই যথেষ্ট, ইনপুট আউটপুট। নেক্সট কী লাইন না, নেক্সট আসছে ইন্ট মেইন। মেইনের পরে একটা দুটো ফার্স্ট ব্র্যাকেট আছে বা প্যারেন্থেসিস আছে। এটা একটা হচ্ছে ফাংশন। কীরকম ফাংশন? এটা হচ্ছে একটা ইন্টিজার ফাংশন। একটা কথা বলে রাখা ভালো যে সি প্রোগ্রামিংয়ে কিন্তু ফার্স্ট এক্সিকিউশন কিন্তু মেইন ফাংশনে স্টার্ট হয়। তুমি ধরো নিজে থেকে কোনো ফাংশন ক্রিয়েট করলে, বাট তখনও কিন্তু মেইন ফাংশনেই আগে কম্পাইলার আসবে এবং সেখান থেকে এক্সিকিউশন স্টার্ট হবে। ইন্ট মেন আছে, ইন্ট মেন মানে কি না, এটা একটা ইন্টিজার টাইপ, আমরা কিছু একটা কাজ করব এবং তারপর শেষ হওয়ার পর এটা আমাদের রিটার্ন জিরো লিখতে হবে। রিটার্ন জিরো কেন? রিটার্ন জিরো রিপ্রেজেন্ট করছে যে আমাদের ইন্ট মেনে যা যা স্টেটমেন্ট আছে বা যা যা আগে আমাদের কোড আছে সেগুলো যদি তাদের কাজ ঠিকঠাক করে, যদি প্রোগ্রামটা পুরো ঠিকঠাক রান হয়, তাহলে রিটার্ন জিরো, জিরো রিপ্রেজেন্ট করছে সাকসেস। আর যদি ফেলিওর হয় তাহলে নন জিরো নাম্বার আমরা এখানে রিটার্ন করব। হয়ে গেল এটার কাজ। দেন এখানে আসছে প্রিন্ট এফ। প্রিন্ট এফ মানে হচ্ছে প্রিন্ট ফরম্যাটেড। প্রিন্ট এফ এখানে তার মানে কি, প্রিন্ট এফ কিছু ফরম্যাট মেনে চলে। আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব সেই ফরম্যাটগুলো কী কী, কী করে কোনো ইনপুট ইউজারের থেকে নিতে হবে, কোনো ইউজারকে কী করে আমরা আউটপুট দেখাবো। প্রিন্ট এফের পরে আমরা প্যারেন্থেসিস দিয়েছি এবং তারপর একটা সেমিকোলন দিয়েছি। এই সেমিকোলনটা কিন্তু সি প্রোগ্রামিংয়ে মাস্ট। কখন মাস্ট? যখন কোনো একটা এন্ড অফ স্টেটমেন্ট, আমাদের এটা একটা স্টেটমেন্ট হলো প্রিন্ট এফ একটা স্টেটমেন্ট এন্ড, রিটার্ন জিরো দেন এন্ড। এই সেমিকোলনটা কিন্তু আমাদের এন্ড রিপ্রেজেন্ট করছে, যে এটার লাইনটা কিন্তু এখানেই শেষ, এন্ড অফ লাইন। এর ভেতরে কী আছে দেখো, প্যারেন্থেসিসের মধ্যে কিন্তু সবার প্রথমে কী দেখতে পাচ্ছ, দুটো ইনভার্টেড কমা। তার মানে এটা মাথায় রাখবে যে প্রিন্ট এফের মধ্যে ডবল ইনভার্টেড কমার মধ্যে যা থাকবে কম্পাইলার কিন্তু সেটাই প্রিন্ট করবে। এর বাইরে আমি যদি কিছু লিখি সেটা হয়তো এরর আসবে বা নয়তো সেটা প্রিন্ট হবে না। তাহলে এর ভেতর কি আছে, হ্যালো ওয়ার্ল্ড, অ্যান্ড দেন দেখো এটা পুরোটাই প্রিন্ট হবে। অ্যান্ড দেন দেখো এটা কি স্ল্যাশ, এটা কিন্তু ফ্রন্ট স্ল্যাশ নয়, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, এটা ব্যাক স্ল্যাশ। তো ব্যাক স্ল্যাশ এন, এটার মানে কি, এন মানে হচ্ছে নিউ লাইন। এটা দিয়েছি তাই জন্য আমাদের কিন্তু যখন একটা নিউ লাইন প্রিন্ট হয়েছিল, যদি দেবো না তাহলে নিউ লাইন প্রিন্ট হবে না, আমরা সেটাও দেখব। তাহলে প্রিন্ট ট্যাবের মধ্যে কী থাকছে না, প্রিন্ট ট্যাবের মধ্যে প্যারেন্থেসিসের মধ্যে আমার ডবল ইনভার্টেড কমা এবং তার মধ্যে যা যা থাকবে প্রিন্ট ট্যাব কিন্তু সব কিছুই প্রিন্ট করবে। তাহলে এটাকে রান করে দেখা যাক আবার। তখন কিন্তু এখানে নিউ লাইন প্রিন্ট হয়েছিল, বাট এখন কিন্তু এখানে হচ্ছে না। আচ্ছা, এখানে কি আমরা কোনো সি প্রোগ্রামিংয়ে একটার বেশি প্রিন্ট ট্যাব লিখতে পারি? নিশ্চয়ই পারি। কী করে লিখতে পারি? আমি এই লাইনটা এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে প্রিন্ট করছি। আমি এখানে লিখলাম হ্যালো স্টুডেন্টস, ঠিক আছে। আমি এটাকে এবার এক্সিকিউট করাবো। দেখো হ্যালো ওয়ার্ল্ড এবং তার পাশেই কিন্তু হ্যালো স্টুডেন্টস প্রিন্ট করেছে। কেন প্রিন্ট করেছে এবার এখানটা ভালো করে বোঝো। এখানে আমি প্রথমে কি বলছি, প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, তারপর এন্ড। আমি কিন্তু কম্পাইলারকে বলছি না যে নতুন লাইনে যাও দেন নেক্সট লাইনটাকে প্রিন্ট করো, আমি কিন্তু বলছি না। কম্পাইলার প্রথমে এখানে এসে প্রিন্ট করিয়ে দিল এবং তারপর কি দেখছে না, প্রিন্ট এফ হ্যালো স্টুডেন্টস, ও পাশেই কিন্তু প্রিন্ট এফ হ্যালো স্টুডেন্টস প্রিন্ট করিয়ে বেরিয়ে আসবে, কেন কি রিটার্ন জিরো চলে আসছে। রিটার্ন জিরো মানে হচ্ছে এন্ড অফ ইন্ট মেইন। এটা কি বুঝতে পারলে? তাহলে যদি আমি তাহলে নিউ লাইনে প্রিন্ট করতে চাই তখন আমার কাছে দুটো রাস্তা আছে। একটা কি না, একটা আমি এইখানে নিউ লাইন দিতে পারি, যেখান দিয়ে আমি রান করাচ্ছি, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো নতুন নিউ লাইন আসছে, বা আমি এই নিউ লাইনটা এই প্রিন্ট ট্যাবের সামনেও দিতে পারি। দেখো সেম আউটপুট। তার মানে কি হচ্ছে, তার মানে দেখো প্রথমে এটা প্রিন্ট হয়ে গেল, দেন এই প্রিন্ট ট্যাবে যখন আসছে কম্পাইলার প্রথমে দেখছে যে আমার কোটেশনের মধ্যে কিন্তু স্ল্যাশ এন আছে। স্ল্যাশ এন মানে ব্যাক স্ল্যাশ এন, তো এটা মানে ও বুঝবে এখানে একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। তো ফার্স্ট ও নিউ লাইন প্রিন্ট করবে, দেন কিন্তু হ্যালো স্টুডেন্টস এটা প্রিন্ট করবে এবং দেন রিটার্ন জিরো। এন ছাড়াও আমাদের কাছে আরও অনেক কিছু আছে, তার মধ্যে আমি আরেকটা দেখাচ্ছি যেটা হচ্ছে
ট্যাব, এটা দেখো হ্যালো ওয়ার্ল্ড, দেন কিছুটা স্পেস ছেড়ে হ্যালো স্টুডেন্টস। তো এই হচ্ছে আমাদের বেসিক সি প্রোগ্রাম, এইভাবে আমাদের সি প্রোগ্রাম কাজ করে। আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি হয়তো, এই কার্লি ব্রেসেস ইন্ট মেনের পরে কিন্তু আমাদের এখানে আমরা যদি একটা সেমিকোলন দিয়ে দিই আমাদের কিন্তু প্রোগ্রাম রান করবে না, এরা দিয়ে দেবে। কেন কি এই ইন্ট মেনটা শুরুই হচ্ছে না, ওখানে শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে কিন্তু দিলে হবে না। তো ইন্ট মেনের পর আমরা কার্লি ব্রেসেস দিলাম এবং কার্লি ব্রেসেসের মধ্যে আমাদের সব প্রোগ্রামটা লিখতে হবে এবং এই কার্লি ব্রেসেসের মধ্যে যা থাকবে সেটাই রান হবে। এর বাইরে যদি আমি কিছু লিখি তারপর যদি সেটাকে এক্সিকিউট করাই এরা দিয়ে দেবে। ঠিক আছে, তো আশা করি তুমি বুঝতে পারলে ব্যাপারটা কী হচ্ছে এখানে। আর তোমার যদি আরেকটা কনফিউশন থাকে যে এটা কি এখানে লিখতে হবে না, এটা এরকম করে মানে নেই, তুমি এর পাশেও লিখতে পারো এরকম করে, এখানে কার্লি ব্রেসেস শুরু করতে পারো আর এখান থেকে এটা শেষ করে তুমি পাশেও করতে পারো, তাতেও ওটা কাজ করবে। এই দেখো তাতেও কিন্তু কাজ করবে। কম্পাইলার দেখবে কার্লি ব্রেসেস শুরু হয়েছে কিনা আর শেষ হয়েছে কিনা, তুমি কোথায় শুরু করছো বা কোথায় শেষ করছো এটা তোমার ব্যাপার। আমি এটা কিছুটা দূরে গিয়েও আমি এখানে এটা বন্ধ করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু কম্পাইলার কী করবে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে সেটা চেক করবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমরা প্রথম তাহলে যে কী কী শিখলাম। হ্যাশ মানে হচ্ছে আমাদের একটা প্রি প্রসেসর, এই কম্পাইলারকে বলছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই হেডার ফাইলটা ইনক্লুড করো। কোথা থেকে ইনক্লুড করো, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের সিস্টেম ডিরেক্টরি থেকে ইনক্লুড করো। যদি সেখানে না পাও দেন আমাদের যে প্রজেক্ট ডিরেক্টরি আছে সেখানে খোঁজো, সেখানে পেয়ে যাবে, আর না পেলে এরর। তো এটা করার পর এ কী করছে না, এ নেক্সট লাইনে ইন্ট মেন আসছে। ইন্ট মেন আর একটা মেন ফাংশন হয় যেটা হচ্ছে ভয়েড মেন, আমি পরে বলবো। তো ইন্ট মেনে কী হচ্ছে না, ইন্ট মেনের মধ্যে ও ঢুকছে। ইন্ট মেনে যেহেতু সর্বপ্রথম এক্সিকিউশন স্টার্ট হয়, প্রথমে আমার আছে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড এবং দেন একটা ট্যাব প্রিন্ট করবে, সেমিকোলন মানে এন্ড বেরিয়ে আসবে, দেন আবার প্রিন্ট এফ, এখানে কি প্রিন্ট করবে হ্যালো স্টুডেন্টস, সেমিকোলন বেরিয়ে আসবে, রিটার্ন 0, আমাদের সব কিছু ঠিকঠাক কাজ করেছে, রিটার্ন 0 অ্যান্ড দেন আমাদের কিন্তু ইনস্ট্রুমেন্ট শেষ। এটাই হচ্ছে ছোট্ট একটা সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম আমরা হ্যালো ডট সিতে সেভ করেছি। আশা করি এই ভিডিওটা দেখে তোমরা কিছুটা শিখতে পেরেছো সি প্রোগ্রামিং। নেক্সট ভিডিওতে আমরা শিখবো কী করে একটা ইউজারের থেকে ইনপুট নিতে হয়, কী করে ইউজারকে আউটপুট দেখাতে হয়, সব শিখবো। প্রিন্ট এফ স্ক্যান এফ ইন ডেপথে শিখবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ওটাকে প্রেস করো, যাতে ফিউচারে আমি যে কোনো ভিডিও আপলোড করব সেগুলো যেন তোমরা সবার আগে দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।